ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য আজকের মিডিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা আছে, পরিষেবা প্রদানে দেরি হলেই বেতন থেকে 250 টাকা কাটা যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা প্রদান নিশ্চিত করতে বিগত 13 বছরে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবার আরও কড়া পদক্ষেপ নিতে পারে নবান্ন। জানা গিয়েছে, গাফিলতির কারণে সাধারণ মানুষ পরিষেবা না পেলে সংশ্লিষ্ট আধিকারিক এবং কর্মীর বেতন থেকে 250 টাকা কেটে নেবে রাজ্য। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। প্রসঙ্গত, বুধবার পরিষেবা প্রদান সংক্রান্ত একটি বৈঠকে এক শ্রেণীর আধিকারিক এবং কর্মীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাদের কারণেই মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত থাকছেন বলে তার মত। ফলে যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসাবে প্রয়োজনে তাদের টার্মিনেশনের কথাও বলেছেন তিনি। তারপরেই উঠে এসেছে বেতন থেকে 250 টাকা কেটে নেওয়ার বিষয়টি। টার্মিনেশন করতে যেমন সেন্ট্রাল সার্ভিস রুলে 56 যে ধারার মতন স্টেট সার্ভিস রুলেও নিয়ম চালুর প্রয়োজন। একইভাবে বেতন থেকে 250 টাকা কেটে নেওয়ার বিষয়টি কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কর্মচারীদের মধ্যে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না দিলে কর্মবিরতির হুমকি দিয়েছেন এক শ্রেণীর রাজ্যের সরকারি কর্মচারী। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না দিলে কর্মবিরতির হুমকি দিয়েছেন এক শ্রেণীর রাজ্য সরকারি কর্মী। ওই পরিস্থিতিতে বেতন কাটার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে সরকারকে অপদস্থ করতেই ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা চালানো হচ্ছে। ওই কর্মবিরতির পূর্ণ বিরোধিতা করছে ফেডারেশন। সুতরাং দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এক শ্রেণীর সরকারি অফিসার কর্মীদের বিরুদ্ধে ঠিক সময়ে কাজ না করার জন্য। এবারে মিডিয়ায় যেটা বলা হচ্ছে, এবারে ঠিক সময়ে কাজ না করতে পারলে, সময়ের মধ্যে না করতে পারলে 250 টাকা ফাইন হতে পারে, অর্থাৎ বেতন থেকে কেটে নেওয়া হতে পারে ওই সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিকের। ধন্যবাদ।